আজকে কিন্তু নিয়ে চলে এসেছি একদম দুর্দান্ত স্বাদের অ্যারাবিয়ান ডেজার্ট কুনাফা। নামটা যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। অ্যাকচুয়ালি ট্র্যাডিশনালি কিন্তু এই রেসিপিটা বানানো হয় ওভেনে, আর এটাকে ফ্লিপও করা হয়। কিন্তু আজকে আমি খুব সহজভাবে এটা বানিয়ে দেখাবো। আর শেয়ার করে নেবো আপনাদের সাথে ক্রিম চিজ রেসিপি, যেটা খুব সহজেই কিন্তু আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি। আর বাইরের থেকে ঘরে কিন্তু কস্টটাও অনেক কম পড়ে। ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ক্রিম চিজ বানানোর জন্য আমি এখানে ইউজ করেছি ফুল ফ্যাট মিল্ক। এখানে আমি 1 লিটার দুধের ক্রিম চিজ বানিয়ে নেব। দুধটাকে আমি এখানে একটা বাটিতে ঢেলে নিচ্ছি, জাল দিয়ে নেব বলে। মার্কেটে যে ফ্রেশ ক্রিমের টেট্রা প্যাক আসে, সেই টেট্রা প্যাকই এখানে আমি ইউজ করেছি, ছোট একটা প্যাকেট। পুরোটাই যতটা সম্ভব আমি হাত দিয়ে চেপে চেপে বার করে নিয়েছি। পুরো প্যাকেটের ক্রিমটাই আমি এখানে ইউজ করেছি। এরপর দুধ আর ক্রিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু দুধ আর ক্রিমটা খুব ভালোভাবে মিশে গেছে। দুধটা এখানে ভালো করে ফুটে ওঠার পর গ্যাসের ফ্লেমটাকে আমি এখানে অফ করে দেব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 5 মিনিট দুধটাকে আমি ঠিক এভাবেই রেখে দেব, অথবা হালকাভাবে দুধটাকে নেড়ে একটু ঠান্ডা করে নেব। এরপরে দুধটা কাটার জন্য আমি এখানে ব্যবহার করেছি ভিনিগার। আপনারা চাইলে কিন্তু ভিনিগারের পরিবর্তে টক দই অথবা পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। অল্প অল্প করে ভিনিগার ব্যবহার করতে হবে, আর হাতা দিয়ে একদম আস্তে আস্তে যেরকম ভাবে ভিডিওতে দেখানো হয়েছে সেভাবেই কিন্তু নেড়ে ছানাটাকে কেটে নিতে হবে। এখনো যেহেতু পুরো ছানাটা কাটিনি, সেই জন্য আমি আরো হাফ টেবিল স্পুন ভিনিগার এখানে ইউজ করলাম। ধীরে ধীরে দেখবেন ছানাটা কাটতে শুরু করেছে, আর জলের রংটাও কিন্তু বেশ পরিবর্তন হয়ে গেছে। এখানে দেখে বুঝতেই পারছেন জল আর ছানা কিন্তু একদম আলাদা হয়ে গেছে। এভাবেই কিন্তু ছানাটাকে কেটে নিতে হবে। এবার আমি একটা নেটের মধ্যে নিয়ে নিয়েছি নরম সুতির কাপড়, তার মধ্যেই আমি ছানাটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেবার পরেই কিন্তু 2 থেকে 3 বার ফ্রেশ জল দিয়ে ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে ওর মধ্যে যে ভিনিগারটা আছে সেটা যেন খুব ভালো করে ধুয়ে যায়। সেটাই এখানে 2 থেকে 3 বার আমি করে নিয়েছি। আর ছানার যে জলটা আছে সেটাও কিন্তু আপনারা যে কোনো সবজি অথবা আটা মাখার ক্ষেত্রেও কিন্তু ইউজ করতে পারেন। খুব বেশি চাপাচাপি করে জলটা আমি এখানে বার করছি না, হাত দিয়ে চেপে যতটা সম্ভব ততটাই জল আমি এখানে বার করে নিচ্ছি। আর এরপরে আমি এটাকে আবার নেটের উপর রেখে দিয়েছি, আর একটা ভারী নোড়া দিয়ে চাপা দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে দেবেন, যাতে ওর মধ্যে যদি এক্সট্রা কোনো জল থাকে সেটা বেরিয়ে যাবে। আর ঠিক 5 মিনিট কিন্তু এভাবে রেখে দিতে হবে। 5 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি ছানাটা কতটা সফট হয়েছে। ঠিক এই রকমই একটা সফট ছানা কিন্তু আমাদের দরকার, ছানা বলুন পনির বলুন যাই বলুন। এবার এটাকে আমি একটা মিক্সির জারে দিয়ে একদম পেস্ট করে নিচ্ছি। তবে পেস্ট করার সময় যদি মনে হয় যে পেস্টটা খুব একটা ভালো এরকম স্মুথ হচ্ছে না, তাহলে কিন্তু একদম 1 চামচ কি 2 চামচ জল ব্যবহার করতে পারেন। খুব বেশি জল কিন্তু একবারে ব্যবহার করবেন না। ক্রিম চিজ কিন্তু আমাদের একদম রেডি। এরপর চলে যাব নেক্সট স্টেপে। বানিয়ে নেব চিনির সিরাপ। তার জন্য একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি আর হাফ কাপ জল। এরপর গ্যাস ওভেনটাকে আমি অন করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে আমি এখানে মিডিয়ামে রেখেছি। জলটা ফুটে ওঠার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3টে এলাচ আর কিছুটা কেশর। আপনারা চাইলে কিন্তু এখানে হাফ টিস্পুন রোজ ওয়াটারও ব্যবহার করতে পারেন। যেহেতু আমার বাচ্চাদের রোজ ওয়াটারটা পছন্দ না, সেই জন্য আমি এখানে ব্যবহার করলাম না। ওদের এলাচ আর কেশরের ফ্লেভারটাই কিন্তু ভীষণ ভালো লাগে। সবকিছুকে এখানে আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। কেশরের জন্য তো কালারটা অবশ্যই এসছে। এখানে 1 তার বা 2 তারের চিনির সিরাপ তৈরি করার কোনো দরকার নেই। 1 থেকে 1.5 মিনিট ফোটানোর পরেই দেখবেন হাতে নিয়ে একটু চিনির সিরাপটা বেশ একটা গ্লসি ভাব, মানে তেল তেলে ভাব আসবে। ব্যাস অতটুকুই কিন্তু যথেষ্ট। এরপর আমি নিয়ে নেব একদম পাতলা পাতলা সেমাইগুলো। মুনাফার জন্য স্পেশালি সেমাই আসে, কিন্তু সেটা সবসময় হাতের কাছে বা সব জায়গায় পাওয়া যায় না। যতটা সম্ভব একদম পাতলা পাতলা সেমাইগুলো কিন্তু নিয়ে নিতে হবে। আর সেগুলোকে ঠিক এভাবে একদম ছোট ছোট করে ভেঙে নিতে হবে। তো হাত দিয়ে যতটুকু সম্ভব আমি কিন্তু একদম ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এবার নিয়ে নেব একটা কড়াই। কড়াইতে নিয়ে নিলাম 2 টেবিল স্পুন ঘি। ঘিয়ের বদলে আপনারা কিন্তু এখানে বাটারও ব্যবহার করতে পারেন। ঘিটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি সেমাইগুলোকে অ্যাড করে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে এখানে আমি লো টু মিডিয়ামে রেখেছি। লো টু মিডিয়ামে রেখেই সেমাইগুলোকে
হালকা লালচে বাদামি করে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু একটু কন্টিনিউ নাড়তে হবে, কন্টিনিউ না নাড়লে কোনো এক জায়গা থেকে দেখা যাবে যে লাল হয়ে গেছে, আর কোনো এক জায়গা থেকে দেখা যাবে যে ঠিক করে ভাজাই হয়নি। সেই জন্য কন্টিনিউ নেড়ে চেড়েই কিন্তু সেমাইগুলোকে হালকা লালচে বাদামি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে বুঝতেই পারবেন খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে। এখানে কিন্তু সেমাইগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বেশ লালচে করেই আমি ভেজে নিয়েছি। সেমাইগুলোকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে দিচ্ছি, একদম সামনে থেকেও দেখিয়ে দিচ্ছি একবার, কত সুন্দর লাগছে দেখতে। এটাকে আমি রেখে দেবো এক পাশে, চলে যাব নেক্সট স্টেপে। সেম কড়াইতেই নিয়ে নিয়েছি আমি 3 কাপ দুধ। দুধটাকে আমি আগে থেকেই জাল দিয়ে ফুটিয়ে রেখেছি। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 5 টেবিল স্পুন চিনি। তবে চিনিটা কিন্তু আপনারা চাইলে একটু কম বেশি করতে পারেন নিজেদের টেস্ট অনুযায়ী। এখানে অ্যাড করে দিলাম কিছুটা এলাচ গুঁড়ো আর কয়েকটা কেশর। এখানেও চাইলে আপনারা কিন্তু রোজ ওয়াটার ব্যবহার করতে পারেন। দুধটা ফুটতে ফুটতে অপরদিকে একটা ছোট বাটিতে আমি নিয়ে নিয়েছি একদম অল্প পরিমাণে ঠান্ডা দুধ। তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো রকম লাম্প না থাকে। তারপর এটাকে আমি অ্যাড করে দেবো কড়াইয়ের মধ্যে। এরপর কিন্তু খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। একদম নিচের থেকে কিন্তু নাড়তে হবে, কারণ কর্নফ্লাওয়ারটা অ্যাড করার সাথে সাথেই দুধটা কিন্তু ঘন হতে শুরু করবে। যদি একদম নিচের থেকে নাড়া না হয় তাহলে কিন্তু নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই দুধটা কিন্তু বেশ গাঢ় হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন দুধটা এখানে গাঢ় হয়ে গেছে, আর কেশরের জন্য কালারটাও কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে এখানে আমি লোতে রেখেছি। লোতে রেখেই এখানে আমি অ্যাড করে দিলাম মজারেলা চিজ। এখানে কিন্তু আপনারা প্রসেস চিজও ব্যবহার করতে পারেন। এখানে চিজটা অ্যাড করাতে এর মধ্যে একটা রিচনেস ক্রিমিনেস তৈরি হবে। এটা কিন্তু আরো স্মুথ হয়ে যাবে টেক্সচারটা। চিজটাকে এখানে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। চিজটা যখন খুব ভালো করে মিক্স হয়ে যাবে দেখবেন ঠিক এইরকম একটা গাঢ় টেক্সচার তৈরি হবে। এটাকে নামিয়ে এবার আমি হালকা ঠান্ডা করে নেব। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ ক্রিম চিজ, যেটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছি। এবারে খুব ভালো করে সবকিছুকে মিক্স করে নিতে হবে। সবকিছুকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর সেট করার পালা। তার জন্য আমি নিয়ে নিয়েছি এরকম একটা কেক টিন, যেটা কিন্তু নিচের দিকটা মানে নিচের পোর্শনটা ঠিক এভাবে রিমুভ করা যায়। আপনাদের কাছে যদি এরকম ধরনের কেক টিন না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই, আপনারা আপনাদের পছন্দ মতো যা কোনো কিছুর মধ্যেই কিন্তু এটাকে সেট করতে পারেন। সবার প্রথমে আমি কেক টিনের ওপরে সেমাই দিয়ে একটা লেয়ার বানিয়ে নিচ্ছি। পুরো সেমাইটার অর্ধেকটা আমি প্রথম লেয়ার বানানোর জন্য ইউজ করেছি। এরপর কোনো গ্লাস বা বাটির সাহায্যে ঠিক এইভাবে হালকা একটু প্রেসার দিয়ে এটাকে সেট করে নিতে হবে। এরপর সেকেন্ড লেয়ারের জন্য আমি ইউজ করেছি যে ক্রিমি মিল্কটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম, পুরোটাই আমি এখানে ইউজ করেছি। পুরো ক্রিমি মিল্কটা ঢেলে দেওয়ার পর এটাকে একটা ছুরির সাহায্যে আমি চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এরপর থার্ড লেয়ারিং এর জন্য আমি ইউজ করছি বাকি যে সেমাইটা ছিল সেটাকেও আমি ওপরে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। ভালো করে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর হাত দিয়ে আস্তে আস্তে চেপে এটাকে সেট করে দিচ্ছি। এভাবে সেট করার পর এটাকে আমি রেখে দেব 30 মিনিটের জন্য ফ্রিজে। ফ্রিজে রাখলে খুব ভালোভাবে এটা সেট হয়ে যাবে। এরপর আমি ওপরে গার্নিশ করে নিচ্ছি পেস্তা দিয়ে। আপনারা চাইলে এটা করতেও পারেন, নাও করতে পারেন, এটা কিন্তু অপশনাল। আমাদের ইন্ডিয়ান স্টাইল কুনাফা কিন্তু একদম রেডি। কেক টিনটাকে আমি ডিমোল্ড করে দিলাম। দুর্দান্ত স্বাদের অ্যারাবিয়ান ডেজার্ট কুনাফা যদি কখনো ট্রাই না করে থাকেন, একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। এটা সার্ভ করার সময় চিনির সিরাপটা ওপরে দিয়ে তারপরে সার্ভ করতে হয়। আগে থেকে চিনির সিরাপটা দিয়ে দিলে ওপরের যে ক্রাঞ্চি ভাবটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা কাটার সময় বুঝতে পারছেন যে ভেতরটা কতটা সফট। এটা হয় ওপর থেকে ক্রাঞ্চি আর ভেতর থেকে একদম সফট। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। আজকে তবে এই পর্যন্তই, আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।